নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব কেতু মেষ, আপনার মেষ লগ্ন কেতু যদি আপনার মেষ রাশিতে থাকে তাহলে কি ফল পাবে। কেতু যদি আপনার দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে থাকে তাহলে কি ফল পাবে। এইভাবে মীন রাশি অবধি কেতু যদি মীন রাশিতে থাকে তাহলে কি ফল পাবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ধরুন আপনার মেষ লগ্ন, কেতু আপনার মেষ রাশিতে আছে, তাহলে কি ফল পাবেন আপনি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধরুন আপনার হচ্ছে মেষ লগ্ন এবং সেই মেষ রাশিতেই যদি কেতু বসে থাকে তাহলে কি হবে, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা নিজের প্রকৃতি ও প্রবৃত্তি সংযত রাখবার শক্তি তাদের মধ্যে থাকবে। মনের আবেগে গোপনে পটু হবে, অর্থাৎ সমস্ত কিছু সে নিজের মধ্যে গোপন করার ইচ্ছা বা শক্তি তার মধ্যে থাকবে এবং সে বিপদে সে অবিচলিত, অর্থাৎ যতই বিপদ আসুক না কেন সেই বিপদকে সে মোকাবিলা করার মতন ক্ষমতা তার মধ্যে থাকবে। তার মধ্যে থাকবে কি সংযত ভাব, সময়ে সময়ে অনুভূতির অভাব, গুপ্ত উপায়ে অর্থ লাভ করবে, চোর বা প্রতারকের দ্বারা অর্থহানি হবে, বিদেশি বন্ধুর সাহচর্যে বিদেশি বন্ধুর সঙ্গে ভ্রমণ হবে, বিদেশি বা বিধর্মী বন্ধুর সঙ্গে আত্মীয় বা কুটুম্ব হবে, পারিবারিক ব্যাপারে অপবাদ হবে, একটু একগুঁয়ে প্রকৃতির হবে, স্নেহ প্রীতির ব্যাপারে অদ্ভুত একনিষ্ঠতা অথবা স্নেহ প্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকবে, রক্তপাত, দন্তরোগ, অস্থিভঙ্গ অর্থাৎ হাড় ভাঙা প্রভৃতির আশঙ্কা থাকবে, বিবাহের ব্যাপারে বহু বাধা এবং প্রতিদ্বন্দ্বিতা আসবে, স্ত্রীর সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের আশঙ্কা, উপব্যাধি ক্লেশ সহ্য করার শক্তির অভাব, উপবাসাদি জনিত কষ্ট মৃত্যুর কারণ হতে পারে, অদ্ভুত কাজে লিপ্ত হওয়ার জন্য পারিবারিক অশান্তি বা গৃহে সুখের অভাব, আধ্যাত্মিক ব্যাপারে জ্ঞানযোগের পক্ষপাতী, ভক্তিমূলক ধর্মে বিরাগ, বন্ধুর সঙ্গে নির্লিপ্ত ব্যবহার, ঘনিষ্ঠ বন্ধুর অভাব থাকবে, নিজের বিষয়ে খুব সচেতন থাকবে, সঞ্চিত অর্থহানির জন্য তাদের দুঃখ হবে। যদি কেতু মেষ রাশিতে অবস্থান করে, অর্থাৎ আপনার লগ্নে যদি কেতু অবস্থান করে তাহলে এই ফলগুলো সে কিন্তু পাবে। এবার আসছি, কেতু যদি বৃষ রাশিতে অবস্থান করে তাহলে কি হবে। দ্বিতীয়ভাবে, বৃষ হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ কেতু যদি বৃষ রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করে তাহলে কী ফল হবে। কেতু যদি দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অল্পভাষী, নিজের মধ্যে সম্পূর্ণরূপে গুটিয়ে থাকার ইচ্ছা, আহারে বিহারে বাহুল্যের অভাব, পূর্ণ সাফল্যে বাধা, সঙ্গভীরুতার জন্য অসাফল্য, আত্মীয় কুটুমের জন্য নানারূপে ক্ষতিগ্রস্ত, গৃহে অদ্ভুত ব্যক্তির সংস্রবে বাস ও তার জন্য দুঃখ হবে, অসাফল্যের জন্য মনোকষ্ট এবং কর্মহানির জন্য প্রীতির পাত্রের সঙ্গে অকৌশল হবে, মস্তিষ্কে রোগ হওয়ার সম্ভাবনা, পিতার জন্য দুঃখ হবে, নিজের অক্ষমতার জন্য বিবাহিত জীবনে দুঃখ হবে, অংশীর সঙ্গে বিচ্ছেদ হবে, জীবনের শেষ পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা, প্রবাসে আহারাদির কষ্ট হবে, অপ্রিয় কর্মে নিযুক্ত থাকবে, পারিবারিক দুঃখ এবং অশান্তির জন্য অপরের সঙ্গে মেলামেশার জন্য এই কারণগুলো হবে, নিজের অবিবেচনার জন্য অথবা নিজের অহংকারের জন্য এদের অবনতি ঘটবে যদি কেতু দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে। যদি কেতু তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে তাহলে কী হবে। মিথুন রাশিতে কেতু অবস্থান করলে পরে যুক্তিহীন, সংস্কারবদ্ধ মন, উচ্চ মানসিকতার অভাব এবং তাদের মধ্যে একটা হৃদয়ের অভাব, অর্থাৎ তাদের মধ্যে একটা দয়া বা ক্ষমাশীলতার যে একটা অনুভূতি, সেই অনুভূতির অভাব থাকবে। নিজের কার্যসিদ্ধির জন্য অপরের ক্ষতি যদি হয়ে যায় তাতেও তাদের কিছু যায় আসে না, অন্যায়ভাবে অর্থ আদায় করবে, বৃথা গর্ব করবে, বড়াই করবে,
ভয় দেখিয়ে লোকের কাছে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করবে যদি কেতু মিথুনে থাকে। স্বার্থের জন্য আত্মীয়দের সঙ্গে বিরোধ হবে, পরিবারের মধ্যে নানা রকম অশান্তি হবে, নিচু ব্যক্তি বা বিদেশিদের সঙ্গে মেলামেশা থাকবে, প্রণয়ের ব্যাপারে আশাভঙ্গ হবে, নিচ কর্মের জন্য অখ্যাতি হবে, অর্থাৎ খারাপ কাজের জন্য সে দুর্নাম হবে, অস্ত্রঘাত বা অস্ত্রোপচারের তার আশঙ্কা থাকবে, শত্রুর দ্বারা মিথ্যা মামলা মোকদ্দমায় সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সহসা মৃত্যু হবে অপঘাতের ভয়ে, বিবাহে বাধাবিঘ্ন, স্ত্রীর কোনো আত্মীয়ের জন্য বিবাহ জীবনে চরম অশান্তি আসবে, অর্থাৎ স্ত্রীর কোনো আত্মীয় স্বজনের দ্বারা, সন্তানের জন্য দুশ্চিন্তা হবে, পরগৃহে বাসের জন্য উন্নতিতে বাধা হবে যদি কেতু মিথুন অর্থাৎ তৃতীয়ভাবে থাকে। যদি কেতু ফোর্থ হাউস বা চতুর্থ ভাব কর্কট রাশিতে থাকে তাহলে কি হবে? কর্কট রাশিতে কেতু অবস্থান করলে পরে সাংসারিক ব্যাপারে উদাসীন, মমতা শূন্য, পরের গৃহে বাসের জন্য দুঃখ, কর্মে বিরক্তি থাকবে, ফাঁকি দিয়ে উপার্জনের চেষ্টা করবে, অর্থের জন্য আত্মীয় বিরোধ বা আত্মীয় বিচ্ছেদ হবে, নিজের আত্মপরায়ণতার জন্য পরিবারস্থ ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হবে, সন্তানের জন্য অপবাদ, সহানুভূতির ব্যাপারে দুঃখ হবে, নিচ ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে, বিবাহে বিভিন্নভাবে বাধা আসবে, দুঃখের সময় মৃত্যু হবে, শোক বা নৈরাজ্যের জন্য ভাগ্যহানি হবে, নিচ শত্রুর দ্বারা কাজকর্মে বাধা হবে, অলস বা নিচ ব্যক্তির সংসর্গে দুঃখ আসবে, সন্ন্যাসের দ্বারা জীবনে কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে যদি কেতু চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে থাকে। কেতু যদি পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করলে সেই জাতক বা জাতিকা নির্জনতা প্রিয় হবে, অর্থাৎ নির্জন জায়গা পছন্দ করবে, দয়ার ব্যাপারে উদাসীন থাকবে, আবেগ পরিশূন্য এবং সে অবিচলিত থাকবে, সে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সহস্র যুক্তির বিরুদ্ধেও নিজের যে মতামত সেটা স্থাপন করতে পারবে, সে একনিষ্ঠ হবে, ঐকান্তিক চেষ্টা ও চিন্তার দ্বারা সে সাফল্য লাভ করবে, পারিবারিক কারণে সাফল্যে কিন্তু বাধা আসবে, আত্মীয় স্বজনের সঙ্গে একটা মনোমালিন্য থাকবে, আধ্যাত্মিক সাধনার দিকে তার ঝোঁক থাকবে এবং সে সাধনায় খ্যাতি লাভ করবে, নিজের উন্নতির জন্য পরিবারের সঙ্গে বিচ্ছেদ হতে পারে, নিজ সঙ্গের জন্য নিন্দা হবে, ইতর ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা থাকবে, তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হবে, উচ্চতর আধ্যাত্মিক লক্ষ্য থাকবে, তার ধর্মের জন্য ভ্রমণ করবে, সে তার অদ্ভুতভাবে মৃত্যু হবে, সাধারণত কাজ অনেক নিচ ব্যক্তির সঙ্গে হবে, জীবনের শেষে তার কিন্তু বৈরাগ্য ভাব আসবে যদি কেতু পঞ্চম অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে। যদি কেতু ষষ্ঠ অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? কেতু যদি কন্যায় অবস্থান করে তাহলে অত্যন্ত কূটবুদ্ধি হবে, নিজের স্বার্থের দিকে অতি সতর্ক দৃষ্টি থাকবে এবং সে কৃপণ হবে, অপরের সুখ সুবিধার দিকে তার দৃষ্টি কম থাকবে, ভৃত্য কর্মচারী প্রভৃতির জন্য কষ্ট কূটবুদ্ধির দ্বারা উপার্জন করবে, নিজের মধ্যে গুটিয়ে থাকার ইচ্ছা তার মধ্যে থাকবে, পরিবারস্থ ব্যক্তির উপরে দয়া মায়া তার কম থাকবে, বাইরের ব্যবহার ভিতরের ভাবের সঙ্গে মিলবে না তার, যে কোনো রকমের অর্থোপার্জন আপত্তি নাই আর, বিবাহে বাধাবিঘ্ন বা অবাঞ্ছনীয় বিবাহ অর্থাৎ যে বিবাহটা ভাবা যাবে না, নিজ সংসর্গের জন্য কষ্ট হবে, কোনো গোপনীয় ব্যাপারে ইতর লোকের সাহায্য লাভ করতে পারে, বিদেশে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে শত্রুতা হবে, কাজকর্মে বিবেক বুদ্ধির অভাব থাকবে, কোনো গুপ্ত কারণে আশাভঙ্গ হবে, নিচ শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, অংশীদার অন্যায় ব্যবহারে অবনতি হবে যদি কেতু ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে। ধরুন আপনার মেষ লগ্ন, আপনার সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি, সেই তুলা রাশিতে কেতু যদি অবস্থান করে তাহলে কি হবে? তুলা রাশিতে কেতু থাকলে পরে অতিমাত্রায় আত্মপরায়ণ, পর সংসর্গ বিমুখ, বিবাহে অনিচ্ছা বা ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, নিচ ব্যক্তির সহযোগিতায় অর্থোপার্জন, পরিশ্রমে বাধার জন্য অসাফল্য, স্নেহপ্রীতির ব্যাপারে ঔদাসীন্য, জীবনের শেষে দুর্গম স্থানে বাস করবে, স্নেহপ্রীতি সম্বন্ধে অদ্ভুত ধারণা, হিসাবী হবে এবং কূটবুদ্ধি হবে, প্রতারকের দ্বারা অর্থহানি হবে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ বা মনোমালিন্য থাকবে, কোনো গুপ্ত বা রহস্যময় ব্যাপারে জড়িয়ে যাওয়ার জন্য বন্ধনের ভয় থাকবে,
আধ্যাত্মিক সাধনার ব্যাপারে অদ্ভুত অদ্ভুত ব্যক্তির সাহচর্য লাভ করবে। বন্ধুর সংসর্গে অদ্ভুতভাবে সে ভ্রমণ করবে। এমন সব কর্ম করবে যার জন্য বিশেষ খ্যাতি বা বিশেষ অখ্যাতি লাভ হবে। বিপদগ্রস্ত হয়ে সহসা মৃত্যু লাভ হবে। রাজদণ্ড বা শত্রুর পীড়নে সহসা মৃত্যু অসম্ভব নয়, মৃত্যু হতে পারে। যদি কেতু আপনার অষ্টমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে কী হবে? কেতু যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা অত্যন্ত আত্মপরায়ণ, সব বিষয় গোপন করার অত্যন্ত ইচ্ছা থাকবে, নিজের মনোভাব কাউকে জানতে দিতে চাইবে না, সব বিষয়ে যেন তেন প্রকারণ কৌশল অবলম্বন করবে, নিজের মধ্যে সম্পূর্ণভাবে গুটিয়ে থাকার ইচ্ছা থাকবে তার মধ্যে। বহু লোকের মাঝে থাকলেও কারোর সঙ্গে তার হৃদয়ের যোগাযোগ নেই। পরের অনিষ্ট দ্বারা নিজের অর্থলাভ করবে। কোনো গোপনীয় ব্যাপারে অন্যের সঙ্গে জড়িত হয়ে অর্থনাশ করবে। কোনো দৈব দুর্ঘটনা সাফল্যে বাধা আসবে। অদ্ভুত মনোভাব, কর্মে অনিচ্ছা, জীবনের শেষে সঙ্গীবিহীন হবে। পরগৃহে বাসের জন্য অথবা পারিবারিক বিভ্রাটের জন্য কষ্ট হবে। মানসিক রোগে পীড়িত হবে। কটুভাষিনী স্ত্রী এবং স্ত্রীর জন্য তার বিফলতা আসবে। নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ হবে। নিজের হঠকারিতা মৃত্যুর কারণ হতে পারে। আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক দিলে বিশেষ উন্নতি কিন্তু সম্ভব হবে। কর্মের ব্যাপারে সাহায্যকারী সংখ্যা খুব কম হবে। কোনো সংসদ পরিষদের ব্যাপারে অপ্রত্যাশিত প্রতিষ্ঠা হবে। ধর্মের জন্য আত্মত্যাগ বা সন্ন্যাস হওয়ার প্রবণতা তার মধ্যে থাকবে। যদি কেতু নবম অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে তাহলে কি হবে? কেতু যদি ধনুতে অবস্থান করে নবমভাবে তাহলে কী হবে? খুব উচ্চ আধ্যাত্মিকতা অথবা নাস্তিক হবে। হয় সে খুব আধ্যাত্মিকতা হবে কিংবা সে নাস্তিক হবে। সব ব্যাপারে অন্তর্দৃষ্টি দিয়ে বোঝার ক্ষমতা তার মধ্যে থাকবে। যুক্তির বিচারে ঔদাসীন্য, আজগবি বুদ্ধি, সহজে অন্যের সঙ্গে খাপ খাবে না। সহসা গুপ্তধন লাভ করবে যদি কেতু ধনুরাশিতে থাকে। আত্মীয়ের সঙ্গে অবনিবনা হবে, বিচ্ছেদ হবে। জীবনের শেষে ইচ্ছা করে অথবা বাধ্য হয়ে সংযম ও মিতাচার অবলম্বন করবে। সন্তানের ব্যাপারে আশাভঙ্গ হবে। বাস কষ্টের জন্য দুঃখ হবে। ভিত্ত অর্থাৎ চাকর বাকরের জন্য বা অপ্রীতিকর ঘটনার জন্য গৃহস্থলের ব্যাপারে গৃহের ব্যাপারে অশান্তি হবে। অন্যের সঙ্গে ব্যবহারে বুদ্ধির অভাব থাকবে। চোর বা প্রতারকের দ্বারা এরা কিন্তু হানি হবে। গুপ্ত শত্রুতায় অথবা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলার জন্য উন্নতির পথে বাধা হবে। যে জায়গায় কাজ করে সেই কাজের জায়গায় তার অধস্তন অর্থাৎ নিচু ব্যক্তির সংস্রব থাকবে। নিম্ন শ্রেণীর ব্যক্তির সহযোগিতা লাভ হবে। অক্ষমতার জন্য কর্মহানি হবে যদি কেতু ধনু রাশিতে থাকে। যদি কেতু দশম ভাব অর্থাৎ মকরে থাকে তাহলে কি হবে? যদি কেতু মকরে অর্থাৎ দশমভাবে থাকে তাহলে কর্মে অনিচ্ছা বা ঔদাসীন্য, গুপ্ত স্থানে বা গোপনভাবে কর্ম করার ইচ্ছা থাকবে। আধ্যাত্মিক ব্যাপারের দিকে ঝোঁক থাকবে এবং আধ্যাত্মিক ব্যাপারে সিদ্ধি লাভ করতে পারে। অধীনস্থ ব্যক্তির সংস্রবে অথবা ছোট সংসর্গের খ্যাতি লাভ করবে। চেষ্টা করলে অতীন্দ্রিয় জ্ঞান লাভ হতে পারে। পারিবারিক জীবনে কিন্তু বিঘ্ন আসবে। শেষ বয়সে সঙ্গ ত্যাগ হবে। স্নেহপ্রীতির ব্যাপারে বৈরাগ্য থাকবে। বৃত্ত কর্মচারী বা অধীনস্থ ব্যক্তির সঙ্গে মনোকষ্ট হবে। বিবাহের পর বা স্ত্রীর জন্য সাংসারিক দুঃখ হবে। শত্রু প্রায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। মৃত্যুর পূর্বে আত্মীয় বিচ্ছেদ হবে এবং মনের উদাসীন ভাব থাকবে। বিদেশে বা ভ্রমণকালে চোর বা প্রতারকের দ্বারা ক্ষতি হবে। গুপ্ত কর্মে লিপ্ত থাকবে। নিচ কর্মের জন্য বা সমাজের অনুমোদন কর্মের জন্য অপবাদ হবে। নিচ শত্রুর বিশ্বাসঘাতকতায় অবনতি হবে। বিপদের সময় বন্ধুর দ্বারা পরিত্যক্ত হবে। আশাভঙ্গ বা বন্ধু বিচ্ছেদ দুঃখজনিত হবে। যদি কেতু আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে কি হবে? যদি কেতু আপনার একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে থাকে তাহলে কারোর সঙ্গে সহজে ঘনিষ্ঠতা করতে অনিচ্ছুক, অসঙ্গত উচ্চভিলাষ বা একেবারে উচ্চভিলাষের অভাব থাকবে। আশাভঙ্গের দুঃখ হবে। বহু নীচ জাতীয় ব্যক্তির অথবা বিধর্মীর সংস্রব হবে। নিচ কর্মের দ্বারা অথবা নিচ অংশী বা সহযোগিতার সাহায্যে অর্থলাভ বা অনর্থক দুশ্চিন্তা হবে। সব বিষয়ে অদ্ভুত ধারণা মনের মধ্যে আসবে। জীবনের শেষে খুব বড় শোক বা মনোকষ্ট পাবে। পিতামাতার ব্যাপারে আশাভঙ্গ, পারিবারিক বিবাদ বিসম্বাদে জীবনে আনন্দের অভাব, মানসিক ব্যাধি, ফুসফুসের পীড়ার আশঙ্কা থাকবে। কর্মে অক্ষমতার জন্য অশান্তি, অংশীর দ্বারা ক্ষতি হবে।
স্ত্রীর জন্য মনোকষ্ট হবে, পরগৃহে মৃত্যুর আশঙ্কা থাকবে, বিপদগ্রস্ত আত্মীয়র জন্য ভ্রমণ, আর্থিক ব্যাপারে খ্যাতি বা অখ্যাতি লাভ হবে, নিজের অবিবেচনার জন্য বা অহংকারের জন্য বিচ্ছেদ হবে, নিজ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বিপদগ্রস্ত হবে। ভ্রমণের সময় কিন্তু এদের বিপদ হওয়ার সম্ভাবনা, যদি কেতু একাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে। যদি কেতু দ্বাদশ অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? এদের মধ্যে বৈরাগ্যযুক্ত মন থাকবে, সব ব্যাপারে উদাসীন থাকবে, গুপ্ত ও অনির্দেশ আশঙ্কা থাকবে, শারীরিক ও মানসিক অক্ষমতার জন্য জীবনে নানা বাধা বিঘ্ন আসবে, বিশেষ আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনায় নিজ বা ম্লেচ্ছ বন্ধুর সহযোগে লাভ হবে। সাধারণত বন্ধুর গুপ্ত শত্রুতায় সাফল্যে বাধা আসবে, স্বার্থপর আত্মীয়ের জন্য উন্নতিতে বিঘ্ন হবে, জীবনের শেষে গভীর ধর্মভাব থাকবে, সে দুর্গম প্রদেশে নির্জন জায়গায় বসবাস করবে, সন্তানের জন্য পারিবারিক ব্যাপারে বিভ্রাট ও মনোকষ্ট থাকবে তার মধ্যে, আত্মীয়ের শত্রুতায় বা বিরোধিতায় ঝঞ্ঝাট, কর্মের ব্যাপারে আত্মীয়ের দ্বারা বাধা আসবে, স্ত্রীর জন্য বা অংশীর জন্য সাফল্য ও অর্থলাভে বাধা আসবে, মৃত্যুর পূর্বে আধ্যাত্মিক ব্যাপারে উন্নতি ও স্নেহপ্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকবে, বিদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন জায়গায় বসবাস করলে দুঃখ আসবে, অসঙ্গত আত্মপরায়ণতার জন্য কর্মহানি হবে, কার্যসিদ্ধির জন্য নিজ ও স্বার্থপর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর কাছ থেকে অন্যায় উপায় লাভ হবে, আধ্যাত্মিক উন্নতির জন্য ত্যাগ এবং সন্ন্যাসে মুক্তি লাভ করবে। তো মিত্র, আলোচনা করলাম আজকে আপনার যদি মেষ লগ্ন হয় এবং কেতু যদি আপনার এই দ্বাদশ ভাবের যে কোনো একভাবে বসলে পরে কী ফল হবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে নিচে যে দেওয়া যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই জানতে পারেন, এবং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।